লাঞ্চের জন্য রান্না করছি কাতলা মাছ। এই যে কাতলা মাছটা ভেজে তুললাম, সবে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ওগুলোকে দেখাইনি। আর এই যে কাতলা মাছ ভাজা শুরু করে দিয়েছি। এই যে সবে 3 পিস ভাজা হয়েছে। আর এই যে কড়াই আছে, মাছের জন্য এই যে কুচি করে রেখেছি একটু পেঁয়াজ, আর একটু ঘষে রেখেছি। এই যে কুচুনিগুলো দিয়ে সেটা দিয়ে ঘষেছি পেঁয়াজ, আদা জিরে, গোটা জিরে আদা আর কাঁচা লঙ্কা এই যে পাটায় বেটে নিচ্ছি। এটা আজকে হাতে বেটেই করব। মাছগুলো সব এই যে ভেজে নিয়েছি, সব মাছ ভাজা হয়ে গেছে। এই যে শিলপাটায় আমার মশলাটাও বাটা হয়ে গেছে। মিক্সিতে বেটে বেটে যা অভ্যাস আর কি মানুষের, অনেকক্ষণ সময় লেগেছে আমার এই বাটনাটা বাটতে। মাছ ভাজার পরে ওই কড়াইতে বেশ খানিকটা তেল আছে, ওর মধ্যে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর কোনো কিছু উঠে দেবো না। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার হাতে বেটে রাখা জিরে আদা লঙ্কা এই যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। এর মধ্যে 1 চামচ হলুদ আর একটু নুন দেবো। হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে এতে কষাবো। এর মধ্যে আমি আজকে টমেটো কিচ্ছু দেবো না, জাস্ট একটু পেঁয়াজ দিয়ে করবো। পেঁয়াজটা আমি না ভেজেই মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা তুলে কড়াইতে আবারও তেল দিয়ে আমি এবার কুচি রাখা কিছুটা পেঁয়াজ কড়াইতে দিয়ে দেবো। এটাকে ভেজে একটু লাল লাল করে ভেজে তারপর মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি আগে যে মশলাটা দিয়ে দিয়েছিলাম ওটা এবার দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ এই যে ঘষে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষাবো। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছিল। এই যে অল্প করে জল দিয়েছি, ঝোলও ফুটে উঠেছে। আমি এর মধ্যে সব মাছগুলো দিয়ে দেবো। খুব বেশি আমি ঝোল করব না, একদম অল্প ঝোল করব। সব মাছগুলো দিয়ে দিয়েছি, বেশিক্ষণ সময় নেই, আর একটু পরেই আমি নামিয়ে নেব। আর একটু সময় হলেই আমার মাছের ঝোলটা হয়ে যাবে। মাছের ঝোল তো নয়, মাছটা আজকে মাখা মাখা করবো। ওপর থেকে একটু আমি চিনি দিয়ে দেবো। মশলা কষানোর সময় সামান্য একটু গরম মশলা দিয়েছি, আর আমি এখন দেবো না। একটু ফুটলেই মাখা মাখা করে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। কাতলা মাছটা আমার একদম হয়ে গেছে। এই যে এরকম মাখা মাখা ঝোলটা থাকবে, আর এর থেকে আর ঝোল রাখবো না। একদম রেডি আমার মাছের ঝোলটা। এই যে আজকে লাঞ্চের জন্য কাতলা কাটাটা এইভাবে করলাম। এই যে একদম মাখা মাখা ঝোলটা রেখেছি, আমি বেশি ঝোল একদম রাখিনি। একদম রেডি।
দেখো কি সুন্দর রং হয়েছে, এই দেখো।